একজন হাজবেন্ড তার ওয়াইফকে কতটা ভালোবাসে সেই নিদর্শন দেখতে হলে আপনাদেরকে বাগেরহাটের এই চন্দ্রমহলে আসতে হবে। সো বেসিক্যালি বর্তমানে আছি আমি বাগেরহাটের চন্দ্রমহলে, আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই চন্দ্রমহলকে এক্সপ্লোর করে দেখাবো। তো চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রিয় দর্শক, বাগেরহাটের চন্দ্রমহল ইকো পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে চন্দ্রমহল কিভাবে স্থাপন করা হলো, এটার টিকিট প্রাইস, ভিতরে কি কি নিদর্শন রয়েছে এবং খুলনা এবং খুলনার বাইরে থেকে দক্ষিণবঙ্গের একমাত্র চন্দ্রমহল খ্যাত তাজমহলে কিভাবে আসতে পারেন সেই সমস্ত ডিটেলস নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। চন্দ্রমহল ইকো পার্কের টিকিট প্রাইস ছিল 70 টাকা, তবে বাইক পার্কিং এর জন্য আপনাকে এক্সট্রা আরো 20 টাকা দিতে হবে। তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি। সো এইটা হচ্ছে চন্দ্রমহল ইকো পার্কের সেই গাইডলাইন, এটা হচ্ছে ম্যাপ। আপনারা এইখান থেকে মানে দেখে যেতে পারবেন। এটা হচ্ছে চন্দ্রমহলের মেইন যে পয়েন্টটা, আর এটা হচ্ছে চিলড্রেন পার্ক। টোটাল এরিয়াটা এখানে দেওয়া আছে, তো এটা দেখে আপনারা কিন্তু ঘুরতে পারবেন। ভিতরে প্রবেশ করেই বিশ্ববিখ্যাত তাজমহলের আদলে তৈরি চন্দ্রমহল ইকো পার্ক দেখতে পারবেন। 2002 সালের দিকে সেলিম হুদা তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার নামকরণ করে মাত্র 30 একর জমির উপরে এই চন্দ্রমহল ইকো পার্ক স্থাপন করে, যেটা বর্তমান বাগেরহাটের ইতিহাস ঐতিহ্যকে বহন করে। আমাদেরকে চন্দ্রমহলের ভিতরে যেতে হলে এইখানে একটা পুকুরের নিচ দিয়ে একটা রাস্তা আছে, তো এইখান দিয়ে যেতে হবে। তো চলেন আমরা এই ভিতরে। এই রাস্তাটা যেহেতু মাটির নিচ দিয়ে গেছে, বাইরে প্রচণ্ড গরম থাকলেও আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন তখন একটা ঠান্ডা অনুভূতি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চলেন আপনাদেরকে নিয়ে এবার চন্দ্রমহলের ভিতরে প্রবেশ করি এবং এইখানকার ইতিহাস, ঐতিহ্য এবং এটার ভিতরে কি কি জিনিস আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চন্দ্রমহলের ভিতরে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এইখানে পুরাতন অনেক জিনিসপত্র আছে, এখানে যে পরিমাণে শামুক আছে, মানে এরকম বড় শামুক আপনারা দেখতে পারবেন না। এছাড়াও এইখানে তাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে। এখানে হচ্ছে ইতালি, পর্তুগালের, স্পেনের হচ্ছে ডাক টিকিট আছে বেশ কিছু, যেগুলো আপনারা এসে এখানে দেখতে পারবেন। এছাড়াও এইখানে প্রাচীন আমলের মুদ্রা থেকে শুরু করে প্রাচীনকালে বাসাবাড়িতে যে আসবাবপত্রগুলো ব্যবহার করা হতো এবং বেশ কিছু পাথর রয়েছে, ছোট পাথরের বেশ কিছু মূর্তিও রয়েছে এবং অনেক ধরনের ডাক টিকিট রয়েছে যেগুলো হচ্ছে বিদেশি। তো আপনারা চাইলে কিন্তু এইখান থেকে ঘুরে আসতে পারেন, তো বেশ ভালো লাগবে আপনাদের। তো এই জায়গাটাতে আসলে আপনারা গ্রাম বাংলার যে ঐতিহ্য এই জিনিসটা দেখতে পারবেন, যে এইখানে গ্রামের যে সংস্কৃতি, এখানে এই যে তাঁতের যে কাজগুলো আছে, তারপর হচ্ছে কামারের কাজগুলো সবগুলো আছে। আর এর পাশাপাশি এইখানে বেশ কিছু পাখি আছে। তো এইখানে বড় একটা নারকেল বাগান আছে, তো দুই পাশে হচ্ছে নারকেল গাছ, আর এই মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা, যেটা দেখতে বেশ ভালো লাগতেছে। এরকম বসার একটা স্থান আছে, তো আপনারা চাইলে কিন্তু আপনার ভালোবাসার মানুষকে নিয়েও কিন্তু এই জায়গাগুলোতে আসতে পারেন। পুকুর পাড় থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, যেখানে পরিবার প্রিয়জন নিয়ে আসলে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। এবং এইখানে পুকুরের উপরে একটা রেস্টুরেন্টও ছিল ভাসমান। তো এইবার বলি খুলনা শহর থেকে আপনারা কিভাবে চন্দ্রমহল ইকো পার্কে আসবেন। প্রথমত আপনারা গল্লামারি থেকে অটোতে করে আপনাদেরকে চলে আসতে হবে কাটাখালী, অথবা আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন। তো কাটাখালী আসার পর আপনাদেরকে বলতে হবে চন্দ্রমহল ইকো পার্কে যাবেন। অটোতে করে রঞ্জিতপুর চন্দ্রমহল ইকো পার্ক বললে আপনাদেরকে ওইখানে নিয়ে আসবে। তো অটো ভাড়া যেটা ওইটাই দিবেন, কারণ কারেন্ট প্রাইস এবং প্রাইস আপ ডাউন হয়, এই জন্য প্রাইসটা বললাম না। তো এইবার বলি আমার কি কি ভালো লেগেছে চন্দ্রমহল ইকো পার্কের এবং কি কি ভালো লাগে নাই। প্রথমত তাদের টিকিট প্রাইসটা আগে ছিল 50 টাকা, এখন এইটাকে 70 টাকা করা হয়েছে, যেটাকে আমার কাছে বেশ ওভার প্রাইস মনে হয়েছে, যেহেতু শহরের বাইরে এইটা। তো প্রাইসটা একটু কমাইলে হয়তো বা যাতায়াত খরচ দিয়ে মানুষ এসে এইটা একটু উপভোগ করতে পারবে। এবং এইখানে বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে চার্জ করা হইতেছে, যেহেতু গ্রামের ভিতরে এইখানে 10 টাকা চার্জ করলে ভালো হইতো। এছাড়া ওভারঅল সবকিছুই ভালো ছিল, পরিবেশ ভালো ছিল। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটি। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।